এর আগের ভিডিওতে আমরা ভারতের প্রতিরক্ষায় ১ থেকে ২৫টা প্রশ্ন আমরা আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আরআরবি এনটিপিসির একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতের প্রতিরক্ষা ২৬ থেকে ৫০ পর্যন্ত প্রশ্ন আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। অবশ্যই প্রত্যেকটা কোয়েশ্চেন দেখবে, তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে এবং পরে অ্যান্সার দেখবে। এসিকিউ আকারে আমরা শুরু করব। আজকের প্রথম প্রশ্ন হলো, নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বারা স্থাপিত প্রতিরক্ষা বাহিনীর কোনটি ছিল বা তার নাম কী ছিল? তো নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারা প্রতিরক্ষা যে বাহিনী ছিল তার নাম ছিল আজাদ হিন্দ ফৌজ। এটি ছিল ব্রিটিশ বিরোধিতা স্বাধীনতা সংগ্রামীর একটা বাহিনী। নেক্সট প্রশ্ন হলো, ইন্দ্রা কোন দেশের সাথে ভারতের যৌথ সাময়িক মহড়া অর্থাৎ যুদ্ধাভ্যাস? ইন্দ্রা কোন দেশের সঙ্গে ভারতের একটা যুদ্ধাভ্যাসে? ইন্দ্রা হলো ভারত এবং রাশিয়ার একটা যৌথ সমাবেশ। পরবর্তী প্রশ্ন হলো, গারুডা মহড়া কোন দুটি দেশের মধ্যে হয়? যে গাড়োয়া যুদ্ধ সমাবেশ কোন দুটি দেশের মধ্যে দেখা যায়? এই গারুডা ভারত এবং ফ্রান্সের যৌথ একটা সমাবেশ, যেটা বিমান বাহিনীর যৌথ অনুশীলন বা সমাবেশ। পরবর্তী প্রশ্ন হলো, এনসিসি এর পুরো নাম কি? এনসিসির পুরো নাম হলো ন্যাশনাল ক্যাডেট কর্প। এটি ছাত্রছাত্রীদের মধ্যে সাময়িক প্রশিক্ষণ এবং দেশপ্রেম জাগাতে সাহায্য করে। নেক্সট, উড়ান স্কিমের লক্ষ্য কী ছিল? উড়ান স্কিমের লক্ষ্য ছিল সাশ্রয়ী মূল্যে আঞ্চলিক বিমান পরিষেবা, অর্থাৎ খুব সস্তা মূল্যে বিমান পরিষেবা দেওয়া। প্রশ্ন হলো, ভারতের কোন বছর পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠে? ভারত পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠে 1974-এ, যে ইসমাইলিং বুদ্ধা নামক পরীক্ষা ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ, যেটা রাজস্থানের পোখরানে হয়েছিল। তারপর থেকে ভারতকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে মান্যতা দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন হলো, কার্গিল যুদ্ধ কবে হয়? কার্গিল যুদ্ধ হয়েছিল 1999 সালে। ভারতের সাথে পাকিস্তানের এই যুদ্ধে জম্মু কাশ্মীরের কার্গিল অঞ্চলে হয়। অপারেশন বিজয় কোন যুদ্ধের সঙ্গে জড়িত? অপারেশন বিজয় কার্গিল যুদ্ধ, যে 1999 যে কার্গিল যুদ্ধ হয়েছিল সেই কার্গিল যুদ্ধের সঙ্গে জড়িত। সেনাবাহিনীতে কাকে জওয়ান বলা হয়ে থাকে? সেনাবাহিনীর জওয়ান বলা হয়ে থাকে নিম্ন র্যাঙ্কের সৈনিকদেরকে। মূলত পদের নিচের দিকে থাকা সৈন্যদের এই জওয়ান বলা হয়ে থাকে। আইএনএস আরিহান্ট কি? আইএনএস আরিহান্ট হলো একটি পারমাণবিক সাবমেরিন। ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি করা হয় এই পারমাণবিক সাবমেরিনটি। পরবর্তী প্রশ্ন হলো, এইচএএল অর্থাৎ এল এর পুরো নাম কী ছিল? এইচএএল এর পুরো নাম ছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এটি ভারতের প্রতিরক্ষা বিমান এবং হেলিকপ্টার নির্মাণের একটি প্রতিষ্ঠাতা। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এটি ভারতের প্রতিরক্ষার যে বিমান হেলিকপ্টার বিভিন্ন নির্মাণ করে। নেক্সট প্রশ্ন হলো, বিআরও কি? বিআরও হলো বর্ডার রোডস অর্গানাইজেশন। এটি সীমান্তবর্তী এলাকায় রাস্তা এবং পরিকাঠামো গড়ে তুলতে এই বিআরওর সংস্থা। নেক্সট প্রশ্ন হলো, কবে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 1968 সালে। চীন যুদ্ধ ও পাকিস্তান যুদ্ধের অভিজ্ঞতা থেকে ভারতের এই গবেষণা সংস্থার জন্য এই বা তাদের যে পর্যবেক্ষণ জন্য তৈরি করা হয়েছিল, এই সংস্থাটি তৈরি করা হয়েছিল। অগ্নি 5 এর পাল্লা কত অর্থাৎ রেঞ্জ কত? 5 এর রেঞ্জ হলো প্রায় 5000 কিলোমিটার। এটি ভারতের দীর্ঘ পাল্লায় ব্যালিস্টিক একটি মিসাইল অগ্নি সিরিজের একটি ব্যালিস্টিক মিসাইল অগ্নি 5 এর রেঞ্জ 5000 কিমি। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় বিমান বাহিনীর দিবস কবে পালিত করা হয়? হচ্ছে 8ই অক্টোবর ভারতের বিমান বাহিনীর দিবস পালন করা হয়। 1932 সালে এই দিন বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল। 8ই অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জন্য এই 8ই অক্টোবরকে ভারতীয় বিমান বাহিনীর দিবস হিসাবে পালিত করা হয়। নেক্সট প্রশ্ন হলো, আইএএফ কত সালে প্রতিষ্ঠিত হয়? আইএএফ প্রতিষ্ঠিত হয় 1932 সালে। তখন এটি রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স নামে পরিচিত ছিল। এখন ইন্ডিয়ান এয়ারফোর্স হয়ে গেছে, কিন্তু আগে নাম ছিল রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স। ভারতের প্রথম সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন? ভারতের প্রথম সিডিএস ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। 1919 সালে এই পদ তৈরি হয় এবং তিনি প্রথম নিযুক্ত হয়। এসএসবির পুরো নাম কি? এসএসবির পুরো নাম হলো সার্ভিস সিলেকশন বোর্ড। এটি সেনাবাহিনীর অফিসারকে নিয়োগ করার একটি পরিচালন সংস্থা। কোবরা বাহিনী কি কাজ করে? কোবরা বাহিনীর কাজ হলো মাওবাদী এবং জঙ্গিদের দমন করা। এটি সিআরপিএফ ক্যাডারের একটি ইউনিট কোবরা। নেক্সট প্রশ্ন হলো, পিনাকা কি? পিনাকা হলো একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, যেটি ডিআরডিও দ্বারা খুব দ্রুত আঘাত হানার জন্য এই সিস্টেমটি তৈরি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো, ডিআরডিও ডে কবে পালিত করা হয়? ডিআরডিও ডে পালিত করা হয় 1 জানুয়ারি। এই দিনই 1958-তে এই 1 জানুয়ারি ডিআরডিও এর প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জন্য এই দিনটাকে ডিআরডিও ডে হিসাবে পালিত করা হয়। পরবর্তী প্রশ্ন হলো, সত্যজিৎ ব্রিগেড কোন বাহিনীর অন্তর্গত? তো ভারতীয় সেনাবাহিনীর আন্ডারে থাকে এই সত্যজিৎ ব্রিগেড। এটি সেনাবাহিনীর একটি প্যারা ট্রুপার ব্রিগেড। নেক্সট প্রশ্ন হলো, ভারতের প্রতিরক্ষা বাজেট 2024-25 সালের জন্য কত বরাদ্দ করা হয়েছিল? 2024-25-এর জন্য ভারতের প্রতিরক্ষা বাজেটের জন্য বরাদ্দ করা হয়েছিল
6.21 অর্থাৎ 6.21 লক্ষ কোটি টাকা। এটি দেশের মোট বাজেটের একটি বড় অংশ, যেটা এই ভারতের প্রতিরক্ষা বাজেটের হিসাবে ঘোষণা করা হয়েছিল। প্রশ্ন হলো, ভারতের প্রথম সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ পদ কখন তৈরি করা হয়েছিল? এটা আমরা একটু আগে দেখলাম, যেটা 2019 সালে তৈরি করা হয়েছিল এবং প্রথম সিডিএস ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। আজকের লাস্ট প্রশ্ন হলো, অপারেশন মেঘদূত কিসের সঙ্গে সম্পর্কিত? অপারেশন মেঘদূত সিয়াচিন গ্লেসিয়ার যে দখল হয়েছিল 1984 সালে, তখন ভারতে অভিযান করেছিলেন। অপারেশন মেঘদূতের দ্বারা সিয়াচেন গ্লেসিয়ারকে ভারতের অধীনস্থ করে দেয়। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট পরবর্তী ভিডিওতে আমরা 51 থেকে 75 পর্যন্ত প্রশ্নগুলো আলোচনা করব। টোটাল আমরা ভারতের প্রতিরক্ষা থেকে 100টা কোশ্চেন আমরা আলোচনা করব। তো টেক কেয়ার, বাই বাই।